নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ত্রিবেণীর মিনি কুম্ভে মাথায় জলের ছিটে, কালার থেরাপির বার্তা রচনাকে কটাক্ষ সুকান্তর। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি। আসছি বিস্তারিত খবরে। ত্রিবেণীর মিনি কুম্ভে এসে মাথায় ছেটালেন জল, সবুজ শাড়িতে কালার থেরাপির বার্তা হুগলির তারকা সাংসদ রচনার। অন্যদিকে ত্রিবেণী কুম্ভে এসে স্নান সেরে উঠে রচনাকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর। অনুমানকে সত্যি করেই বুধবার সকাল থেকে ত্রিবেণী কুম্ভে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেন। মাঘী সংক্রান্তি উপলক্ষে ত্রিবেণীতে আয়োজিত 3 দিনের কুম্ভ স্নানের আজ দ্বিতীয় দিন। এদিন সকালে সপ্তর্ষি ঘাটে সাধুদের শাহী স্নান অনুষ্ঠিত হয়। এরপর সাধারণের স্নানের জন্য ওই ঘাট খুলে দেওয়া হয়। সেখানে স্নান করার জন্যই হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেন, যা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। মাঝে মধ্যেই ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঘাটের দিকে ঢুকে পড়েন মানুষজন। কেউ হতাহত না হলেও ভিড়ের চাপে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। মেলা প্রাঙ্গণে অস্থায়ী স্বাস্থ্য শিবিরগুলিতে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। বেলা যতই বেড়েছে ভিড়ও ততটাই বেড়েছে। বিকেল পর্যন্ত লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এখানে। ত্রিবেণীর এই শাহী স্নানে উপস্থিত হয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রয়াগে ডুব দিয়ে স্নান করে তিনি বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা। তবে ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে বললেন দারুণ। হুগলির সাংসদের পোশাকেও এদিন ছিল চমক। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পূর্ণ স্নান করেছিলেন গেরুয়া কাপড়ে, আর আজ ত্রিবেণী কুম্ভে উপস্থিত হন সবুজ শাড়িতে। বলেন আমি কালার থেরাপি করি। এই দিনও তিনি প্রয়াগরাজের কুম্ভের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নিজের এলাকার ব্যবস্থাপনা বিষয়ে সাধারণ মানুষের ওপরই মতামত প্রকাশের দায় বর্তান। দারুণ লাগছে, প্রয়াগরাজে গেলাম, দুর্দান্ত ব্যাপার, এখানেও দুর্দান্ত ব্যাপার। প্রয়াগরাজের সঙ্গে কি ডিফারেন্সটা কি দেখলেন? প্রয়াগরাজ এখন সারা ভারতবর্ষের মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে। আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা, ঠাকুরের প্রতি ভক্তি এবং এই কুম্ভস্থানের জন্য তারা যে এত আগ্রহী, এইটা থেকে সব থেকে ভালো লাগছে। এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, মানুষদের জন্য জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে, সব মানুষ সুন্দরভাবে রয়েছে, প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা অসাধারণ। ত্রিবেণীর কুম্ভে আমার জায়গায় আমি কি বলবো, আমার জায়গায় দারুণ ব্যবস্থা। 144 বছর পরের একটি কুম্ভ স্নান। আমি তো মনে করি আপনাদের সকলে মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা। সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত, ঠাকুর ডাকলে হয়, কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায়। নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয়, সবকিছু ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না। আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি 3 তারিখেই যাব। আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল, আমাকে কোনো রকম বলা হয়েছিল যে আপনি যদি 2 তারিখ 3 তারিখে আসেন, কারণ তখন সরস্বতী পুজো, আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার আর কিছু রকম ব্যবস্থা দিতে পারবো না। আপনি 5 তারিখে পরে আসলে দিতে পারবো, কিন্তু 2 তারিখে পারবো না। আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো, যা কিছু হয়ে যাক না কেন। হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি, কারণ প্রচুর হাঁটতে হতো। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখানে অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপর হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সামুদ্রের আখাড়ায় যেতে পারিনি, কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি। তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল। পোশাকের ভ্যারিয়েশন বলতে ওখানে গেরুয়া ছিল, এখানে সবুজ। এখানে আজকে বুধবার বলে সবুজ। আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। রচনার পাশাপাশি এদিন সপ্তর্ষি ঘাটে উপস্থিত হয়েছিলেন
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংসদ স্নান না করলেও এদিন এই ঘাটে শাহী স্নান সারেন সুকান্ত। স্নান সেরে তিনি রচনাকে কটাক্ষ করে বলেন, প্রয়াগরাজের প্রশংসা তো করতেই হবে, কারণ সেখানের ব্যবস্থাপনা ছিল তুলনারহিত। তবে আজ রচনার স্নান না করা প্রসঙ্গে তিনি বলেন, প্রয়াগরাজের ব্যবস্থাপনার প্রশংসা করে দলের কাছে কান মোলা খেয়ে এই দিন আর স্নান করেননি সাংসদ। যে কুম্ভ, সেই কুম্ভ আবার পুনর্জাগরিত হয়েছে, কারণ 700 বছর এই কুম্ভ বন্ধ ছিল। মধ্যযুগীয় আক্রমণের ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ধর্মান্তকরণ হয়। তারপরেও 700 বছর মানুষ ভুলেছিল এই কুম্ভকে। আজকে এই ত্রিবেণীর পবিত্র সঙ্গমে আমরা স্নান করে, আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি, রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার, তারা সকলে এখানে উপস্থিত আছেন এবং সবাই একত্রে স্নান করলাম। শুধু তাই নয়, গত 9 তারিখে আমি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম, সঙ্গমের সেই পবিত্র জল। আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম, অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম। দেখুন, এখানকার সাংসদ সিনেমা আর্টিস্ট, এদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আনে মাঝে মাঝে ভোট জেতার জন্য। ভোট জেতা এদের কাজ। এদের সাথে হুগলির বা হুগলির সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই, বাংলার সাধারণ মানুষের সেন্টিমেন্টেরও যোগাযোগ নেই। স্বাভাবিকভাবে উনি ওখানে প্রশংসা করেছে, কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো। এটা জায়গা নেই, যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে। এত কোটি কোটি মানুষ আসছে, তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে, আমি নিজে দেখলাম তো যে বিপুল পরিমাণ লোক, এই পরিমাণ লোক সামলানো মানে অসম্ভব ব্যাপার একটা। তার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের মাধ্যমে যে ওখানে হয়েছে আমাদের মহাপ্রয়াগে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। সেই জন্য এখানকার সাংসদ না চাইতেও সত্যি কথা বলে ফেলেছে। সেই জন্য পার্টি থেকে ওনাকে কানমালা দিয়েছে, সেই আগেই হয়তো উনি স্নান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার নিয়াল ও নপাড়ায় ডিজে বাজানোর অপরাধে গ্রেপ্তার হওয়া 42 জনের জামিন মঞ্জুর হলো চুঁচুড়া সিজিএম আদালতে। সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানোর ঘটনায় পান্ডুয়ার নিয়াল ও নপাড়া থেকে 42 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ডিজে বন্ধ করতে বলা হলে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। 42 জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছিল পান্ডুয়া থানার পুলিশ। আজ তাদের জামিন মঞ্জুর করা হয় চুঁচুড়া সিজিএম আদালতে। এই মামলার আইনজীবী ছিলেন চন্দন চক্রবর্তী। 9/2/2025 তারিখে পান্ডুয়া থানার পুলিশ নিয়াল নপাড়াতে একটি ভাসানকে কেন্দ্র করে 3টি পূজা কমিটি ওই মাইক বাজানোকে কেন্দ্র করে একটি 75 জনের নামে এফআইআর করে যে পুলিশকে নাকি মারধর করে বা পুলিশ হয়তো সেই সাউন্ড সিস্টেমে গান বন্ধ করতে যায় বা এইসব নিয়ে একটা কিছু হয়। তো বিষয়টা হচ্ছে এইসব এটা নিজেদের মধ্যে একটা গন্ডগোল নাকি হয়েছে, এটা পুলিশের বক্তব্য। সেই নিয়ে একটা এফআইআর করে 9 তারিখে পান্ডুয়া থানার পুলিশ 42 জনকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে প্রেরণ করে। তারপর আমারই এক খুব কাছের দাদা সুব্রত দা তিনিয়াতে বাড়ি, তিনি আমার কাছে কেসটা এসে বলে যে দাদা আমারই কাছে কাজ করে, এরকম তারা ভাসান দেখতে গিয়েছিল, এরকম বিপদে পড়ে যায়। তারপরে আমি তার সঙ্গে সঙ্গে সেই কেসটা কন্ডাক্টিং অ্যাডভোকেট হিসেবে কেসটা আজকে ইংরাজি 12/2/2025 তারিখে মহামান্য সিজিএম আদালতে বেল ফাইল করি এবং মহামান্য সিজিএম আদালত এই 42 জন যে গ্রেপ্তার ছিল অভিযুক্ত যারা, তাদেরকে জামিন দেন, জামিন মঞ্জুর করলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াগরাজের কুম্ভের পর ত্রিবেণীর কুম্ভেতেও উপস্থিত চুঁচুড়া আরোগ্য। পুণ্যার্থীদের সেবায় বদ্ধপরিকর চুঁচুড়া আরোগ্য। 11, 12 এবং 13 ফেব্রুয়ারি ত্রিবেণী ঘাটে শুরু হয়েছে কুম্ভ মেলা। সেই কুম্ভ মেলা উপলক্ষে সপ্তর্ষি ঘাটের উল্টো দিকে ত্রিবেণী স্পোর্টিং ক্লাব মাঠে পুণ্যার্থীদের সেবায় বিশাল ক্যাম্পের আয়োজন করেছে চুঁচুড়া আরোগ্য। সেখান থেকেই প্রতিদিন পুণ্যার্থীদের ছোলা মুড়ি, দুপুরে ডাল ভাত তরকারি, পানীয় জল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করেছে তারা। পুণ্যার্থীরা অসুস্থতা বোধ করলে সেখানে পরিষেবা দেওয়া হচ্ছে। আগামীকাল দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে বলে জানান আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত। প্রত্যেক 3 বছর ধরেই করা হয় আমাদের মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ স্নান করতে আমাদের জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসে। তাদের পরিষেবার জন্য দেওয়ার জন্য পানীয় জল থেকে শুরু করে দুপুরের আহার, ভাত ডাল তরকারি, খিচুড়ি
সন্ধ্যের দিকে সুজি, মুড়ি, ছোলা, সকাল থেকে চা, এবং ডাক্তারবাবুরা আমাদের ওষুধ নিয়ে আছে, যাদের প্রয়োজন আছে ওষুধ, মেডিকেল ব্যবস্থা টোটালটাই আমাদের গত পরশুদিন সন্ধ্যে থেকে শুরু হয়েছে। আগামীকাল দুপুর 2টো অবধি আমাদের এই ক্যাম্প চলবে। আমরা কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকার, আমাদের বাঁশবেড়িয়া পৌরসভা এবং আমাদের হুগলি জেলা প্রশাসনকে, যেভাবে এত সুন্দর ব্যবস্থা আর কি করেছে, মানুষের অসুবিধা হচ্ছে না। স্নান করা আলাদা ব্যাপারে মিলিয়ে এত মানুষ আসছে, হাজারে হাজারে মানুষ, জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কোনো মানুষের অসুবিধা নেই। তাদের একটু সুবিধার জন্যই আমাদের এই পরিষেবা ক্যাম্প চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে চলছে। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পাখির খাবার কিনতে গিয়ে শ্লীলতাহানি নাবালিকার, অভিযুক্ত মুদি দোকানি। অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বলাগড় থানা এলাকার। পাখির খাবার কিনতে গিয়ে মুদি দোকানির হাতে শ্লীলতাহানির শিকার নাবালিকা। বলাগড় থানায় অভিযোগ দায়ের। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা সন্ধ্যাবাজার স্টেশন এলাকার একটি মুদির দোকানে পাখির খাবার আনতে গিয়েছিল। সেই সময় দোকানে আর অন্য কোনো ক্রেতা না থাকার সুযোগে মুদির দোকানদার ওই নাবালিকাকে খারাপ স্পর্শ করে বলেই অভিযোগ। নাবালিকা চিৎকার চেঁচামেচি করায় এরপর তাকে ছেড়ে দেয় সে। সেখান থেকে বাড়িতে এসে নাবালিকা বিষয়টি তার মাকে জানায়। এরপর ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন দোকান ঘিরে ফেলে। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় বলাগড় থানায়। অভিযুক্তর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পক্সো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলাগড় থানার পুলিশ। আমার বোন সকালবেলা বাজারে গেছিল, মুদির দোকান থেকে কয়েকটা জিনিস আনার ছিল, সেজন্য গেছিল। ও যেহেতু পাখি আছে, পাখির জন্য কিছু খাবার আর আমার জন্য একটু আমার জ্বর বলে টুকটাক খাবার আনতে গেছিল। তো যাওয়ার পর আমরা জানি গেছে, বাড়িতে হঠাৎ করে এসে দেখি ওর যেহেতু একটু মানসিক দিক থেকে প্রচন্ড মানে এত বিপর্যস্ত হয়ে গেছিল, এসেই হাতে ছুরিটা নিয়ে কাটতে গেছে। আমার মা খপাত করে ধরেছে হাতটা, যে তুই কি করছিস, কি হয়েছে বল। কিছু বলার আগে সেন্সলেস হয়ে যায়। তারপরে আমরা ঘরে নিয়ে যাই, যে বারবার ও মানে সে কেমন একটা করছে, কথাটা বলতে পারছিল না, বারবার খুবই কথা বলতে যাচ্ছিল, কথা আটকে যাচ্ছিল। দিয়ে একটু বললো যে মুদি এটুকু বলে আবার সেন্সলেস হয়ে যায়। তারপরে আবার জিজ্ঞেস করি কি হয়েছে বল। তখন ও জানায় যে এরকম একটা ব্যাপার, যে ওই যে দোকানদার তিনি ওকে জোর করে ভেতর দিকে নিয়ে গেছে, যে চলো 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 করে নিয়ে যায়, এবং তারপরে ওর গায়ে নানা রকমভাবে খারাপভাবে টাচ করে। তো সেটা হওয়ার আবার বলার পর সেন্সলেস হয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা বর্তমানে আমরা পুলিশ স্টেশনে জানিয়েছি। আমরা এই মুহূর্তে বিষয়টাকে যেন উনি শাস্তি পায়। অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে? অবশ্যই ওনাকে আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার সর্ববৃহৎ কেপিএস মলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 2 দিন ব্যাপী থাকছে কাপলদের জন্য নানান অনুষ্ঠান। 13 ও 14 ফেব্রুয়ারি মিউজিক্যাল কনসার্ট সহ নানান ইভেন্ট উপভোগ করতে অবশ্যই আসুন কেপিএস মলে। 14 ফেব্রুয়ারি শুধু নয়, 13 আর 14 দুদিন, অর্থাৎ 13 ফেব্রুয়ারি and 14 ফেব্রুয়ারি 2025 দুদিন কেপিএস মল চুঁচুড়ায় থাকবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে
দুর্ধর্ষ দুদিনের অসাধারণ কিছু প্রোগ্রাম এবং সেখান থেকে পেয়ে যেতে পারেন আপনারা আকর্ষণীয় কিছু পুরস্কার এবং সকলের জন্য থাকবে কিছু না কিছু পুরস্কার। থাকছে বিভিন্ন রকমের কাপলস গেম, থাকছে ফুচকা কম্পিটিশন, থাকছে আপনাদের জন্য কাপলস এবং মেয়েদের জন্য থাকছে র্যাম্প ওয়াক এবং ফ্যাশন শো, থাকছে আরো কিছু কাপলস গেম এবং তার সঙ্গে প্রত্যেকটা গেমসের সঙ্গে থাকছে দুর্ধর্ষ কিছু প্রাইজেস। ইশালে সওয়াব উপলক্ষে জাঙ্গিপাড়া বিডিও অফিসে প্রাক প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। সুষ্ঠুভাবে ইশালে সওয়াব সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা চলে এদিনের সভায়। ফুলপুরা ডেভেলপমেন্ট অথরিটির আজকে বর্ধিত মিটিং করা হলো। ইশালে সওয়াব আসছে আমাদের আজকে এখানে রাজ্যের মন্ত্রী আমাদের শ্রেয়াশিস চক্রবর্তী, রঞ্জন ধারা, আমাদের সভাধিপতি সহ সুবীর মুখার্জি, তারপরে আমাদের পিডাব্লিউডি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, পিএইচইর ইঞ্জিনিয়ার, ওসি, ডিএসসি ওসি ছিল, তারপরে আমাদের মাইনরিটি সেলের সভাপতি জব্বরও ছিল, এছাড়া পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিরা, জাঙ্গিপাড়া এবং চণ্ডীতলা সবাই ছিল। দীর্ঘক্ষণ আলোচনা, যে বিডিও থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট ছিল, যাতে ইশালে সারটা খুব ভালো মতো হয়। গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা খুব ভালো মতো করেছিলাম, কোনো মানুষের কোনো কষ্ট হয়নি, সব ডিপার্টমেন্ট কাজ করেছে। পিএইচই ডিপার্টমেন্ট থেকে অপূর্ব জল, রাস্তাঘাট, তারপরে পুলিশ থেকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত বন্দোবস্ত করা, সেগুলো সব আজকে ঠিক করা হয়েছে। আজ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১৩০তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হল জোড়াঘাট প্রতাপপুর প্রণব কন্যা সংঘে। আজ মাঘী পূর্ণিমা। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আজ ১০০তম পূর্ণ আবির্ভাব তিথি। এই উপলক্ষে চুঁচুড়া জোড়াঘাট প্রতাপপুরে প্রণব কন্যা সংঘে বিশেষ পুজোপাঠ ও ভক্ত সেবা, ধর্মালোচনা এবং ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বহু ভক্ত এখানে ভিড় জমিয়েছিলেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংঘের অধ্যক্ষা জানান, পূর্ণময়ী মাঘী পূর্ণিমা আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের আজকের তার ১৩০তম জন্মবার্ষিকী। কি কি অনুষ্ঠান হচ্ছে আজকে তার জন্মতিথি উপলক্ষে বৈদিক শান্তি যজ্ঞ এবং গুরুদেবের বিশেষ পূজা আরতি, অতিথি নারায়ণ সেবা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭০%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ত্রিবেণীর মিনি কুম্ভে মাথায় জলের ছিটে, কালার থেরাপির বার্তা রচনাকে কটাক্ষ সুকান্তর। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।